কত মিনিট হয়ে গেল বলতো? 23 মিনিট হয়ে গেল বা 10-15 মিনিট রেকর্ডিংটা করতে খেয়াল নেই। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। লক্ষ্য ঠিক রাখতে হবে, বুঝতে পারলেন তো? পাঞ্চুয়ালিটি না হলে, টাইম পাঞ্চুয়ালিটি না হলে পরে মানে জীবনে আপনি যাই করতে যান না কেন আপনি সাকসেস হতে পারবেন না। আপনারা দেখেন না টিম বাংলা নবাবটা তৈরি হয়েছে কিভাবে? সরি 1 মিনিট। টিম বাংলা নবাবটা তৈরি হয়েছে কিভাবে আপনারা দেখেন নাই? টিম বাংলা নবাবের লোগো দেখেননি কেউ আপনারা? প্লিজ একটু বলবেন টিম বাংলা নবাবে কি কি লোগোতে কি লেখা আছে? মিস্টার সাহা। Yes sir. টিম বাংলা নবাব Good লোগোতে evening. কি লেখা আছে? দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি শেয়ার করেছি। Yes sir. কি লেখা আছে পড়ুন। Sharing energy. স্যার প্রপারলি দেখতে পাচ্ছি না। কেন পাবেন না? মানে আমি দেখতে পাচ্ছি না, একটু মানে গ্লাসটা নেই তো। যে দেখতে পাচ্ছেন পড়ুন। বা আপনি টেলিগ্রামে যান, টেলিগ্রামে গিয়ে আপনি লোগোতে ক্লিক করুন। এনার্জি শেয়ারিং, এনার্জি লয়ালিটি, টিএনবি, টিম বাংলা নবাব। আচ্ছা মিস্টার সাহা, আপনি টেলিগ্রামে যান, গিয়ে লোগোতে ক্লিক করুন। একটু করে দিন তো সবার মাঝে। দেখি মোবাইলটা, না পেলে আমি আপনাকে দিচ্ছি। আপনাদের এই সুন্দর একটা প্ল্যাটফর্ম, এই টিম বাংলা নবাবটা তৈরি হয়েছে না, মানে তৈরি হওয়ার পিছনে অনেক সবকিছু আটঘাট একদম টাইট করে কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, মাঝে অনপ্যাসিভ, এই যে এত সময় লাগবে এটা কিন্তু আমরা কেউ জানতাম না, তাই না? অনপ্যাসিভ এত সময় লাগবে এটা কিন্তু আমরা কেউ জানতাম না। কি জানতাম? কেউই জানতাম না। নো স্যার। তো তারপরে কিন্তু টিকে আছে, দেখুন পেয়েছেন আপনি? ইয়েস স্যার। এনার্জি শেয়ারিং, এনার্জি লয়ালিটি। তো তার সার্কেল বাইন্ডিং এ আছে নলেজ, ডেডিকেশন, রেসপন্সিবিলিটি, টুগেদারনেস, ইনফরমেশন এন্ড পাঞ্চুয়ালিটি। টিম বাংলা নবাব। হ্যাঁ, এগুলো দেখে আপনি কি বুঝছেন স্যার? এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে স্যার, না স্যার মিটিংটা থাকবে না। এগুলো ধরে রাখতে হবে। ইয়েস। তো আপনার মনে হচ্ছে 100% পারছে? এগুলো কি প্রয়োজন কিনা? এগুলো না হলে তো কিছু করাই যাবে না আপনার জীবনে। যে একদম প্রয়োজন। আপনি জীবনে আগাতে হলে স্যার যে কটা ওয়ার্ড লেগেছেন প্রত্যেকটারই মানে ভ্যালু আছে, এটা আমার তৈরি করা, প্রত্যেকটা নিয়ে এগিয়ে যেতে হবে। এটা আমার নিজের তৈরি করা এই লোগোটা। ইয়েস স্যার, খুব সুন্দর। কিন্তু এটা শুধু আমরা লোগো বা আমরা টিম নবাব দেখলে হবে না, আমাদেরকে এটা নিয়ে চলতে হবে। এবং এটা তো একদিনের পথ চলা না, এটা তো আমাদের তো মনে করেন পথ চলা তো আমাদের শেষ নেই। আমরা ডে বাই ডে আমরা তো পথ চলতেই থাকবো, অনপ্যাসিভ যতদিন আছে ততদিন আমাদেরকে চলতে হবে। তো চলতে হলে আমাদেরকে একটা সিস্টেমের বাইন্ডিংসে আসতে হবে, এবং সিস্টেম বাইন্ডিংসে আসতে হলে আপনাকে ওয়েবিনারে আসতে হবে। দেন আমরা একটা ভালো জায়গায় সকলে মিলে অবস্থান করতে পারবো, আদারওয়াইজ সবাই ছিটকে চলে যাবো স্যার, বা ছিটকে পড়ে যাবো। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, থ্যাংক ইউ। টিম বাংলা নবাবটা যে তৈরি হয়েছে তার পিছনে এমনি এমনি তৈরি হয়নি। এই টিম বাংলা নবাবকে ভাঙার চেষ্টা অনেকেই করেছিল, এখনো করে যাচ্ছে। কিছু করতে পারবে না কেন? স্টিয়ারিংটা তো একজনের হাতে আছে, তাই না? স্টিয়ারিংটা একজনের হাতে আছে। স্টিয়ারিং যদি সবার হাতে থাকতো না তাহলে কখন এটা ধ্বংস হয়ে যেত। যেমন বিগত দিনে কিছু প্ল্যাটফর্ম ছিল, তারা এখন নেই, কিন্তু সে বাংলাদেশ বলুন আর ইন্ডিয়ায় বলুন না কেন, অনপ্যাসিভের কারণে ছিল, নেই তারা কেউ। তো টিম বাংলা নবাব ছিল, আছে, থাকবে, কেন থাকে। টিম বাংলা নবাব এমডি আনোয়ার কবির ইনশাল্লাহ থাকবে, আপনারাও আছেন। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মানে পাঁচ করে মিটিংটা করব যেমন ভাবে এভরিডে হয়। আজকে সানডে, ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস। এটা
তো আছেই, আমাদের ম্যাডামরা আছেন, তার সঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গে আজকে ওয়েবিনারটাকে কন্টিনিউ করব। তো আমি ওয়েলকাম করবো মিস্টার ধনপতি স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় মাননীয় হোস্ট টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, এপার বাংলা ওপার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2107। এই সুন্দর সন্ধ্যায়, এই স্বর্ণালী সন্ধ্যায় আমরা আবার একত্রিত হয়েছি। আজ যে কথাগুলি আপনারা আজ আমাদের হোস্ট স্যারের মুখ থেকে শুনলেন, সেটা মন থেকে, হৃদয় থেকে ঝরানো একটা আর্তনাদ, যেটা আমি প্রতিদিন বলে থাকি সকাল সন্ধ্যায়। আমি সত্যিই খুব গর্বিত, আপ্লুত যে এমন একটা স্কুলের আমি প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্যারকে পেয়েছি। কেননা আমার ধমনীতেও পাঞ্চুয়ালিটি, ডেডিকেশন আমাদের সুন্দরভাবে মিশে আছে, সাথে আছে আমার এই যে যাবতীয়। আমি সব থেকে বেশি রকম আমি কখন নিজেকে রোধ করতে পারি না, যখন পাঞ্চুয়াল বিঘ্নিত হয়, ডেডিকেট বিঘ্নিত হয়, ডিসিপ্লিন বিঘ্নিত হয়, এবং বিঘ্নিত হয় আমাদের সুন্দর একটা, এই যে আমরা এসেছি এখানে কিসে এসেছি, অনেস্টিতে, সততা। এই জিনিসগুলি বারবার করে আমাদের স্যার বলে থাকেন, আর যেগুলো আমি প্রতিদিন আপনাদের সকাল সন্ধ্যায় মনে করিয়ে দিই। আর আমি নিজেকে তখনই রোধ করতে পারি না যখন এইগুলি বিঘ্নিত হয়। তাই আমার স্ত্রী বলেন, তুমি মাঝে মধ্যে কেন এরকম ছিটকে যাও? আমার এটা আমার জীবনের রক্তের সাথে মিশে গেছে বলে আমি পারি না। যে মিথ্যে কথা বলে, যে সময় আসতে পারে না, যার মধ্যে দায়িত্ববোধ নেই, যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই, যার মধ্যে ধৈর্য শক্তি নেই, যার মধ্যে বিশ্বাস বলে কিছু নেই, সে মানুষ নয়, মানুষের নামে কলঙ্ক। একটা এই দেহরূপী একজন মানুষ, দেহ থাকলে মানুষ হয় না, মানুষ থাকতে গেলে মানবতা থাকা যায়, মনুষ্যত্ব থাকা যায়, যেটা মানুষের মধ্যে বিশেষভাবে প্রয়োজনীয়। আজকের কথা ভাবুন, আজ আমাদের কি ওয়েবিনার? উইমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস ওয়েবিনার। আমরা সকলেই বিদিত, আমরা সকলেই জানি আজ রবিবার, আজ আমাদের নারী শক্তি আজ আমাদের এখানে এসে আমাদের জীবনে এমন একটা ঘটনা ঘটাবে, আমরা নিজেকে ধন্য মনে করব। আমরা সবসময় বলে থাকি আমরা কিছুই নেই, আমাদের শক্তি হচ্ছে নারী, আমাদের শক্তি হচ্ছে মাতৃ শক্তি, শক্তি হচ্ছে আমাদের সেই নারী শক্তিকে নিয়ে এ জগৎ সৃষ্টি হয়েছে। আর নারী না থাকলে আমরা এখানে কেউ আসতাম না। একটা আধারের প্রয়োজন, যে আধার সুন্দরভাবে ধরে রাখে, সেই আধার হচ্ছে আমাদের নারী, সে আমাদের প্রেরণা হচ্ছে নারী। মা, বোন, দিদি, স্ত্রী, যা বলবেন সবগুলো হচ্ছে নারী শক্তির মধ্যে নিহিত। আজ নারী না থাকলে আমরা কিছুই এই জগতে ওই হাওয়ার মতো ঘুরে বেড়াতাম, না তো জলে ভেসে বেড়াতাম, শুধু জল, চারিদিকে জলই দেখতেন কিন্তু কোনো আধার দেখতেন না। আধার না থাকলে কোনো জিনিস সৃষ্টি হয় না। আজ যদি কোনো কিছু রাখতে হয়, একটা আধারের প্রয়োজন, সে বাটি হোক, ঘটি হোক, থালা হোক, গ্লাস হোক, আর সেই রূপ হচ্ছে আমাদের মা, নারী, যেটা ধরে রাখেন আমাদের। আজ এখানে জীবন দিয়েছেন, আমাদের সুন্দর যে অবয়ব দিয়েছেন, আমাদের দেহটা, যে শরীরটা কে দিয়েছে? মা দিয়েছে, নারী দিয়েছে, এক নারী শক্তি। তিনি যদি না থাকতেন, আজ আপনার সাথে আমি কথা বলতে পারতাম না, আমাকে কেউ জানতেও পারতো না, চিনতে পারতো না আমি কে। তাই আমরা সত্যি খুব গর্বিত, এবং এত ভাবে নিজেকে আমি গর্বিত মনে করি যে সত্যি একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে শিক্ষার একটা লহরা চলে, মহড়া চলে। যে শিক্ষাটা প্রকৃত প্রয়োজন, মানুষ হতে গেলে মানুষের কাছে কতগুলি জিনিসের একটা বাইন্ডিং থাকে, যেগুলি বিশেষ প্রয়োজন, সেইগুলি আজ বললেন। আজ বলেন কত বড় কথা, দুঃখের কথা, যেটা আজ দীর্ঘ আমরা এই অনপ্যাসিভ 2018 5ই জুলাই থেকে চলেছে, আর আমরা চলেছি 2020 সেপ্টেম্বর থেকে। এই আমাদের ওয়েবিনার টিম বাংলা নবাব, সেখান থেকে আমাদের জার্নি শুরু। সত্যি এখান থেকে আমি কত দেখলাম, আমিও দেখলাম কত, আমাদের স্যারের সাথে চলতে চলতে আমিও দেখলাম। তাই স্যারকে আমি বাধা করেছি,
স্যার আমি যতদিন আছি আপনার সাথে থাকবো, এটা আমার বাধা, এটা আপনার কাছে আমার একটা সত্যি বাধা। আপনাকে আমি শপথ করেছি যে আমি থাকবো, কেউ থাকলো না থাকলো সে কোনো যায় আসে না। আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। এই যে একটা বার্তা, এটা সত্যি একটা একটা মহৎ শক্তি থাকে এতে। আজকে ধরুন আমিও কতকে দেখলাম, সকলকে আমি রিকোয়েস্ট করেছি আপনারা কেউ ছেড়ে যেয়েন না। সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে টিম বাংলা নবাব। আমি তাই আমাদের বলি, আমাদের মেন্টর স্যারকে আমি বলি, স্যার যদি আমাকে বিচারকের আসনে বসানো হয়, আমি একটাই কথা বলবো যে বিশ্বের মধ্যে যতগুলি ওয়েবিনার চলে তার মধ্যে শ্রেষ্ঠতম ওয়েবিনার হচ্ছে টিম বাংলা নবাব, যেটা সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অনেক আমি প্রথম আমি এই যে 1টি বছর প্রতিটা ওয়েবিনার যেতাম, আমাদের স্যারও বলতেন, স্যার আপনি আজ ওখানে গিয়েছিলেন, আজ সুন্দর বলেছেন আপনি, আপনি ওখানে গিয়েছিলেন, আপনি সুন্দর বলেছেন। কিন্তু সব গেছি আমি, কিন্তু সেখানে শুধু একটা কিসে, একজন চুপচাপ বসে থাকা, যদি তাদের ইচ্ছায় ডাকতো নাহলে ডাকতো। তারপরে দেখলাম না, একটা স্থিতি দরকার, একটা আধারের প্রয়োজন। তাই আমি সেই থেকে যে 2021 জুলাই থেকে জার্নি করতে করতে আজ আমি এখানে এসেছি। আজ হয়তো আমি 6 মাস, 1 বছর ছিলাম, 6 মাস এদিক ওদিক দেখেছি সব জায়গায় কে কোথায় কিরকম ওয়েবিনার শুরু করে। ওই যে আমাদের আছে অঙ্কিত স্যার ছিলেন ওখানে, আমাদের অঙ্কিত আগরওয়াল। তাই সত্যি উনি সুন্দর বলতেন, তার মাঝে মধ্যে উনিও একটু একচক্ষু ছিলেন, পার্সিয়ালিটি করতেন। তো ওনার ভাষণগুলো আমার ভালো লাগতো। উনি যে কথাগুলি বলতেন ওর মধ্যে একটা ক্ষমতা ছিল, একটা বলার, মানুষকে আকৃষ্ট করার। কিন্তু তবু ওনার মধ্যে একটা একচক্ষুষ ভাব ছিল, যাকে বলাই সেলফিশনেস। কিন্তু আমাদের এখানে নেই। আমরা এখানে সকলকে ডেকে ডেকে বলি, সকলকে বলি আপনি যদি সুন্দর হয়ে থাকেন, আমাদের মুখ থেকে কথাটা সুন্দরভাবে আপন ইচ্ছায় বেরিয়ে যাবে, এখানে কাউকে বলতে হয় না। যেমন এই যে আমরা বলে থাকি সৌম্য কুমার সাহা, ওনাকে কেন বলি মিস্টার সৌম্য কুমার সাহা? সত্যি উনি একজন রেসপেক্টেড ম্যান। ওনাকে বলার সে ক্ষমতা উনি রেখেছেন যে হ্যাঁ আপনার সম্বন্ধে বলা যায়। কেন অন্যকে বলি না? আরো তো অনেকে আছেন, পুরানো অনেকে আছেন এখানে। কেন আমরা বলি লক্ষ্মীকান্ত মাইতিকে এত সুন্দর বলেন, এর মধ্যে কত গেছে কত এসেছে তার ঠিক নেই। কিন্তু আমরা এখানে সেই টিমরে টিকে আছি। বলে না কাল বৈশাখী যখন আসে তখন ঝড় জল ঝাপটা মেরে কত গাছ গোছালি মানুষ ভালো ভালোকে নষ্ট করে বেরিয়ে যায়। তা আমরা সেই ঝাপটা খেতে 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 আজ এখানে দাঁড়িয়েছি। সেই আনারসের সাথে আমিও আছি একজন সহযোদ্ধা। আর সত্যি আমার সবথেকে দুঃখ লাগে যখন কেউ কথা দিয়ে আর রাখতে পারে না। যারা কথা দিয়ে কথা রাখে না, তাদের প্রতি আমি সত্যি এতভাবে কষ্ট পাই যে মনে হয় যদি সামনে থাকি আমি মুখে দুটো কিল মেরে দিতাম, কিংবা একটা থাপ্পড় মারতাম। যে তোমার সব আছে, একটু পাঞ্চুয়ালিটি নেই, তোমার মধ্যে সব আছে, একটা দায়িত্ববোধ নেই। তুমি জানো 6:30টায় মিটিং, তোমাকে প্রথমে হোস্টিং করতে হবে, কিংবা তোমাকে এখানে এসে সুন্দরভাবে একটা চালনা করতে হবে, তুমি জানো না? ইউনো কেন তুমি আসনি ভাই? আর যদি নাও এসে থাকো, তুমি বলতে পারো স্যার আমার এরকম ব্যাপার সমস্যা হচ্ছে, আমি যেতে পারবো না, স্যার আপনি প্লিজ আপনি ওনাকে দিয়ে দেন, আমাদের পাবলিশার আসবেন, কিংবা আমাদের ম্যাডাম আমাদের দেবস্মিতা ওনাকে দিয়ে। কেউ তো কেউ আসেন, কিন্তু আপনারা কেন বলেন না ভাই? কি মনে করেন আপনারা আপনাকে? সত্যি কষ্ট হয় খুব, আমি জানি না কিছুই। কিন্তু যখন এগুলি দেখি, কারণ আমার মধ্যে ডেডিকেশন বলুন, পাঞ্চুয়ালিটি বলুন, সততা বলুন, ডিসিপ্লিন বলুন, পেশেন্স বলুন, কনফিডেন্ট বলুন, সবগুলো আমার রক্তের সাথে মিশে আছে। আমি সব সহ্য করতে পারি, কিন্তু এগুলি সহ্য করতে পারি না। সময় যদি কেউ কিল করে, আমি মনে হয় তাকে প্রথমে কিল আমি করব। সময়ের মূল্যায়ন তো তার কিছু নেই, সে কিচ্ছু করতে পারে না জীবনে। যতই সে চেষ্টা, তার সে অর্থ থাকতে পারে, তার ক্ষমতা থাকতে পারে, তার বলার ভঙ্গিমা থাকতে পারে, কিন্তু তার কিচ্ছু করতে পারবে না, কারণ সে প্রথমে তো জিরো। ফুটো ভাঁড় নিয়ে চলছে, ফুটো ভাঁড়ে কোনো জল থাকে না। আপনি আসবেন 6:30টায় মিটিং, আপনি আসবেন 8টার সময়, আপনি পাবেন কাকে? ওই ফুটো ভাঁড়টা পাবে না, কিচ্ছু পাবেন না। তাই সময়কে মূল্য দিন। আর আপনি একটু নিজেকে সততা, যেটাকে আমরা অনেস্টি বলে থাকি, সেই সততার প্রতি একটু মূল্য দেন, যে আপনাকে বিশ্বাস করা হয়েছে, যে আপনি আসবেন, সঠিক সময় আসবেন, সঠিক সময়ে এখানে আপনি নিজেকে
মেলে ধরবেন এবং আপনি এগিয়ে নিয়ে যাবেন। দেখুন আজ 6:30 থেকে 9:10 বেজে গেল। কেন বেজে গেল? অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। অপেক্ষার একটা সীমা থাকে। যখন অপেক্ষার অবসান হয়, যখন রাত্রির অবসান, নিশির অবসান হলে কি আসে? প্রভাত আসে। তাই কথায় বলে প্রভাত রাত্রির ইয়েতে প্রভাত আসে না। রাত্রি চলে গেলে প্রভাত আসে না। প্রভাত তখনই হয় যখন চিত্ত জাগে। চিত্ত জাগে যখন তখনই হয় প্রকৃত প্রভাত। নিশির অবসানে প্রভাত হয় না, একটা মনে রেখেন। এই যে নিশীথ আর সুপ্রভাত এ যাবে আসবে, এ তো কালের একটা সৃষ্টি, সময়ের একটা সৃষ্টি। সময় যাবে আসবে, সময় সকাল 6টা বাজবে, সন্ধ্যা 6টা বাজবে, সব সময় হবে। নিশির অবসান হবে, প্রভাত আসবে, কিন্তু সেটা প্রভাত নয়। প্রভাত সেটাই যে প্রকৃত প্রভাত, যেদিন আপনার চিত্ত জাগবে সেদিন ভাবেন প্রকৃত প্রভাত পাবেন সেই দিন। এখনো সেই প্রভাত আপনাদের মধ্যে আসেনি, যেটা এই অনপ্যাসিভ চায়, যেটা টিম বাংলা নবাব চায়। আপনাদের মধ্যে সেই প্রভাব জাগান। বলেন না যে আমাদের মধ্যে যে সাবকনসিয়াস কনসিয়াস কথা বলে, এই যে আমাদের মধ্যে একটা থাকে যে আত্মা পরমাত্মা বলে কথা আছে আমাদের মধ্যে, যে জিনিসগুলো আমরা বলে থাকি সেটা যেদিন না ততদিন না জাগবে, আপনাকে যতই ঠেলা মারা হয় আপনি পিপু পিছু সে ঘুরে শুবেন আবার। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা আমার আপনার কিছু করণীয় নাই। তাই আসুন এই সুন্দর সন্ধ্যায়, স্বর্ণালী সন্ধ্যায় সকলকে বলি আপনারা মনের কথা খুলে বলুন। সবারই আজ এই অন্তর দিয়ে রক্ত ঝরছে, সকলের, যেনারা ডেডিকেট, যেনারা কনফিডেন্ট, যেনারা পেশেন্স আছে, যেনাদের মধ্যে প্রাণ চলে এসেছে, সকলের মধ্যে আজ আমি তো মনে করি রক্ত ঝরছে। কারণ আমরা অনেকটা সময়কে আজ কিল করে ফেললাম, যেটা অনেক কিছু বলা যেত কিন্তু সেটা বলা গেল না। আর আমাদের মধ্যে অনেকে আছেন সকাল সন্ধ্যা আসেন, এসে এমন গল্প মারেন যে গল্পে কোনো যুক্ত নাই। এ ধরুন আম করে কি খাবেন আপনি? এসব কি কথা বললে আপনি কথাটা বলুন যেটা শিক্ষামূলক কথা, যে মানুষের মধ্যে একটা নাড়া দেবে যে না সত্যি আজ আমি তো ভুল করলাম। সন্ধ্যেবেলা আসা ছিল আমার 6:30টায় আমার ভুল হয়ে গেল আসতে। কেন আপনি ইনফরমেশন দেননি? তাহলে এই যে গল্প ফেঁদে তো লাভ নাই। ওই যে গল্প ফাঁদে গল্প করুন গল্পের মতো। যে গল্পগুলি শিক্ষামূলক হয় আপনি জানতে পারেন। আপনি যদি টেকনিক্যাল না জানেন, টেকনিক্যাল কি আপনি অত সুন্দরভাবে গল্পের ছলে বলুন যাতে অত সহজে সবাই সেটা মনে রাখতে পারে এবং বুঝতে পারে। যেমন আমাদের মালাকার স্যার বললেন সুন্দরভাবে গল্পের ছলে, যেমন আমাদের সেদিন সাহা স্যার বললেন, স্যার আপনি যে কথাগুলি বললেন সত্যি অনবদ্য, সত্যি অনবদ্য। অঙ্ক এমন একটা জিনিস, অঙ্কের অনেক রকম সিস্টেম আছে, অঙ্কের অনেক ফর্মুলা আছে। একটা অঙ্ককে 1000 রকমের করতে পারেন। তো সেই অঙ্কটা শুধু একটা নয়, শুধু বীজগণিত, পাটিগণিত, জ্যামিতিতে নয়। অঙ্কের অনেক ফর্মুলা আছে, যেকোনো আপনি মেলাতে পারেন। যেটা সহজ সেটা শেখান। সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। কেননা এখানে আমরা সবাই এক নই, সবারই ব্রেন সমান নয়। এখানে কার 16 বছরের ব্রেন আছে, কারোর 30 বছরে আছে, কারোর 40, কারোর 50, কারোর 90 বছরে আছে। 90 বছরের ব্রেনকে ভাবুন কতটা ঘষতে ঘষতে আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে। সে আপনার সাথে যদি বলেন 30 বছর বয়সী ছেলের সাথে আপনি দৌড়ে আসুন, তার সাথে কম্পিটিশন করুন, তার সাথে আপনি কথা বলুন, ইম্পসিবল। তাহলে নাতুই, দাদু কিংবা বাবা বলে কিছু থাকতো না জগতে। তাহলে সবই এক থাকতো। তাহলে সৃষ্টিটা সেরকমই থাকতো, সেখানে কোনো ছোট বড় হতো না। তাহলে আমরা বলতাম না আজ আমাদের সৃষ্টির ক্ষয় হতে চলেছে। আজ আমার দাদু চলে গেলেন, কাল বাবা যাবেন, তারপরে ছেলে যাবেন। এ তো প্রকৃতির নিয়ম এগুলা। কিন্তু তাই বলে কম্পিটিশনে আপনার নাতির সাথে দাদুর সম্পর্ক তুলনা হয় না কোনদিন। আপনি যদি বলেন ধনপতি বিশ্বাস, আপনি তো বড়, বড় লেকচার মারছেন। আপনি কি জানেন? আমি কি জানি সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি যে এতটা দিন আপনাদের সাথে কাটিয়ে আসলাম। এই যে আপনি আজকে 30 বছর ধরে চলছেন, আর আমি 30 প্লাস 40 70 বছর হয়ে গেলে তাহলে কত বছর থেকে আমি এখানে চলছি বলুন এবার? আপনার সাথে যদি আমি আজ কম্পিটিশন করি, আমি তো মূর্খ। আপনি তো আমার সন্তান। ছেলের সাথে বাবার কোন তুলনা হয়? বলুন আপনি। না ছেলের সাথে দাদুর কোন তুলনা হয়? হয় না। কেন হয় না? এটা সময়ের দান। সময় এইভাবেই চলে। সময়ে আসে, শৈশব আসে, যৌবন আসে, আপনার আবার আসে পৌরকাল, আসে আবার আসে বার্ধক্য। এইটা হচ্ছে ৪ টি নিয়ম, ৪ টি নিয়মে দুনিয়া চলে। আমি সেই শেষ পর্যায়ে, আপনি ১ম পর্যায়ে। এই আমাদের আছেন যেমন ধরুন আমাদের আজকের হোস্টিং করতেন যিনি করতেন মৌমিতা ম্যাডাম। উনি আছেন সর্বনিস্তরে, তার আজ ১৬ বছর বয়স। আর আমার ৭৬ বছর বয়স কি ৭৫ বছর বয়স। তাহলে উনার সাথে যদি আমি তুলনা করি আমি মূর্খ নই কি?
তাহলে এই যে জিনিসগুলো বোঝার, এইগুলি আপনার কাছে জ্ঞান আছে, গরিমা আছে, বুদ্ধি আছে, প্রতিভা আছে, সেটাকে মোটিভেট করুন, সবাইকে বলুন, দেখান, তবে যে জানবে আপনি প্রকৃত একটা মানুষ, শিক্ষা দিতে পেরেছেন, জগৎকে পরিবর্তন করতে পেরেছেন, সময়ের মূল্য দিতে পেরেছেন। কাটা ভার নিয়ে কোনদিন ঘুরেন না, যে ফুটু ভার নিয়ে ঘুরলে পরে আপনার কিচ্ছু থাকবে না, আপনি সেই জিরোই থেকে যাবেন। তাই বলি, এই যে নারী শক্তি, সত্যি মা আমাদের নারী, বোন আমাদের নারী, দিদি আমাদের নারী, স্ত্রী আমাদের নারী, সবাই এক একটা রূপে থাকে, দেখুন যেমন সময় সেই রূপটা ধারণ করে, সে হচ্ছে মাতৃশক্তি। সেই নারী শক্তিকে অসংখ্য ধন্যবাদ, শতকোটি স্যালুট। তো আসুন এই সুন্দর সন্ধ্যায় যিনারা আমার মাতৃশক্তি আছেন, যিনারা মা রূপ এখানে আছেন, তেনারা আসুন, দুটো মনের কথা বলুন, যাতে আমাদের মনে একটু, আজ যে অভিমানে আমরা ঠেস হয়ে আজ আমাদের ভেতর দিয়ে যে কান্না বেড়াচ্ছে, সেটাকে একটু যদি বন্ধ করার চেষ্টা করুন, তাহলে আমরা খুব ধন্য হবো। থ্যাংক ইউ। ওভার টু নেক্সট। গুড ইভিনিং। ওভার টু। Okay, sir. Good evening. Over to you. স্যার শান্ত সুন্দর বিশ্বাস স্যার, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। ইয়েস মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস, আপনি কি অ্যাভেলেবল আছেন স্যার? ইয়েস। ওকে, ইয়েস, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আমাদের মনের যে ফ্লোটা, সেই ফ্লোটা স্বাভাবিকভাবেই একটু ব্যাঘাত মানে ঘটেছে আর কি। তো আমরা নিশ্চয়ই এতক্ষণ শুনছিলাম। তো গুড ইভিনিং অল অফ ইউ, রেসপেক্টেড হোস্ট অ্যান্ড মেন্টর আনারকবি স্যার, অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। তো আমাদের আজ ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস এই ওয়েবিনার আমাদের ছিল। তো আমরা শুনলাম এতক্ষণ ধরে, নতুন করে আর বলার কিছু নেই আমার তরফ থেকে। তো আমরা ওমেন্স পাওয়ার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি বিশেষভাবে রাখা হয়েছে। যদিও স্যার কিন্তু বলে গেলেন এবং আমরাও জানি যে শুধুমাত্র সানডেতে কিন্তু ওমেন্স পাওয়ারদের জন্য নয়, বরাদ্দ হয়েছে এমনটি নয়, ওনারা প্রতিদিনই কিন্তু ওনারা ওয়েলকাম ওনাদের জন্য অবশ্যই, তো বটেই। এবং যারা হোস্ট প্যানেল আছেন, তো সেই জায়গায় আমরা সর্বক্ষণই আর কি সর্বদাই কিন্তু তাদের আমরা এক্সপেক্ট করি। তবুও তাদের হয়তো তাদের কোনো প্রবলেম বা সে তারাই বলতে পারেন, তাদের সেই জায়গা থেকে তারা আসতে পারেন না। কিন্তু স্যার যেটা বললেন আজকে, যে যে ভ্যালু, যে ব্যাপারটা স্যার আমাদের লোগো যেটা বললেন, স্যার সেটি বলতে বাধ্য হলেন, আমরা সকলেই বুঝলাম সেই লোগোর মধ্যে কি আছে। আমরা যে আমরা বলি প্রতিনিয়ত, আমরা বলার চেষ্টা করি আমাদের প্রিয় ওয়েবিনার টিম বাংলার নবাব বলি আমরা, কিন্তু সেই লোগোতে কি আছে। তো স্যার কিন্তু সেটা শেয়ারিং করে দেখালেন। আমরা কিন্তু আবার একবার সেখানে কি কি আছে, সেখানে কি কি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর সত্যি মিনিংটা কি আমরা সে মুখে শুধু বললেই হবে না, আমাদের সে নিজের জায়গায় কিন্তু সেটি প্রতিফলিত করতে হবে, তবেই কিন্তু আমার কথা শুনবে সবাই, আমাকে আমার সেই ভ্যালুটা দেবে। তো আমি আর এ নিয়ে আমি বলতে চাই না। তো নিশ্চয়ই আমরা সকলেই বুঝতে পেরেছি। তো আমরা নিশ্চয়ই আশা করব আগামী দিনে আমাদের বিশেষ করে আমাদের যে আজকে নারী শক্তি, ওমেন্স পাওয়ার, তাদের জায়গা থেকে তারা নিশ্চয়ই তাদের সে ভ্যালু রাখবেন। এটা নতুন করে আর বলে দিতে হবে না। অবশ্যই আমরা পরবর্তীতে আমরা দেখতে পাবো। না হলে কিন্তু আমাদের এই সানডের এই বিশেষ দিনটিতে যেটা ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেসের ওয়েবিনার রাখা হয়েছে, সেটি কিন্তু রাখার কোনো মানে হয় না। কেননা স্যার বললেন যেটা, এবং আমরাও দেখি, আমরা নিশ্চয়ই দেখেছি যে আমাদের ব্যাক অফিসে যে পোস্টটি করা থাকে সেখানে কিন্তু সেইসব ওমেন্স পাওয়ারদের ছবি কিন্তু সেখানে প্রতিফলিত হচ্ছে। তো সেইখানে স্যার যেটা বললেন, এটা স্যার বলে দেবেন তবেই আমরা বুঝবো এমনটি নয়।
তো সেখানে যারা যারা রয়েছেন তাদেরকে স্বাভাবিকভাবেই যদি এখানে প্রেজেন্ট না থাকা যায়, 10 জনের মধ্যে অন্তত 8 জন থাকলেও ঠিক আছে। তো 10 জনের মধ্যে যদি 2-3 জন থাকে তাহলে কেমন হয়? এটা আমাদেরই ভেবে দেখতে হবে। তো থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমরা যারা আছি ঠিক আছে, আমরা আমরা নিয়ে চলবো এই ওয়েবিনারটি, আমরা সুন্দর সেই জায়গায় নিয়ে যাব এবং আজকে এখানে আমাদের যে ওমেন্স পাওয়ার রয়েছে, যারা রয়েছেন, আমরা নিশ্চয়ই তারা এখানে আসবো, আমরা আমাদের সেই জায়গাটা রাখবো। তো আমি আমাদের মধ্যে আছেন, আচ্ছা আমি যেহেতু আজকে স্যার বললেন এটা নরমাল ওয়েবিনারের মতোই হবে, তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমেই আমাদের পার্টিসিপেন্ট প্যানেলে চলে যাচ্ছি। তো যেভাবে ওনাদেরকে প্রতিনিয়ত আহ্বান করা হয়, তো আমি আজকেও সেইভাবেই আমি রাখছি। ওয়েলকাম করছি অল পার্টিসিপেন্ট প্যানেল, ওয়েলকাম। আপনারা আসুন, আপনাদের জায়গা বোঝার ব্যাপার থাকলে আপনারা আসুন, না হলে আমরা কোস্ট প্যানেলে চলে যাব। ওকে, আমরা এখনো পর্যন্ত আমরা দেখলাম না, তো ঠিক আছে, আমরা আমি কোস্ট প্যানেলে চলে যাচ্ছি। আমাদের রেসপেক্টেড সৌম্য কুমার সাহা স্যার আছেন, আমি প্রথমেই ওনাকে আমি ওয়েলকাম করছি। তো প্লিজ ওয়েলকাম সৌম্য কুমার সাহা স্যার। স্যার গুড ইভিনিং। স্যার একটা শেয়ারিং নেন, বাসায় গিয়ে কথা বলছি। একটু আপনি প্লিজ ওয়েলকাম। একটা শেয়ারিং নেন, বাসায় গিয়ে কথা বলছি। ওকে, আমি মাহবুব মুর্শিদকে মিতালি ম্যামকে নিন, মিতালি ম্যামকে নিন। মিতালি ম্যাম একটু বিজি আছেন। তো আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মাহবুব মোরশাদ from Bangladesh. Please welcome, sir. Welcome, sir. Yes, good yes. evening. Good evening, very good evening. টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন অধিবেশনে সম্মানিত হোস্ট আনার কবির স্যার, সম্মানিত কোচ বিন্দু এবং অল বিজনেস পার্টনার পার্টিসিপেন্ট বিন্দুকে আমার তরফ থেকে সন্ধ্যাকালীন এই অধিবেশনে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব মুর্শিদ, খুলনা, বাংলাদেশ থেকে কথা বলছি। দেখেন, আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একটা কোম্পানিতে আমরা ফাউন্ডার মেম্বার, যেটাকে বলে মালিকানা বা পরিচালক, যেটাই বলেন না কেন, আপনাকে একটা মেম্বারশিপ দেওয়া হয়েছে এবং এটা দেওয়া হয়েছে এই কারণে আপনি চেয়েছিলেন, তাই আপনাকে দেওয়া হয়েছে। এবং দেওয়ার পরে এমন একটা অপরচুনিটি আপনাকে দেওয়া হয়েছে এবং আমাকে দেওয়া হয়েছে, অনপ্যাসিভ দিয়েছে, যে অপরচুনিটিটা বিশ্বের অন্য কোনো কোম্পানি কিন্তু দেয়নি এর আগে। সৃষ্টি লগ্ন থেকে একটা যুগের রেভলিউশন চলছে এবং সেই রেভলিউশনের ব্যাপারে ইন্টারনেট জগতে যে রেভলিউশনটা দরকার বর্তমান বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে, ইন্টারনেট জগতে যে পরিবর্তন, যে নতুন আবিষ্কার দরকার, উদ্ভাবনীয় শক্তি প্রয়োজন, সেটা কিন্তু অনপ্যাসিভের হাত দিয়েই নতুন করে রেভলিউশন হচ্ছে। এবং সেই রেভলিউশনের একদম শুরু থেকে এ পর্যন্ত 2018 থেকে এ পর্যন্ত যারা যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার মেম্বাররা রয়েছে, সেই ফাউন্ডার মেম্বারদেরকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে একটা অবস্থান করানোর জন্য এবং সেটাকে সুষ্ঠুভাবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জেনারেশন টু জেনারেশন 14 জেনারেশন যেটা ক্যারি করবে, সেটাকে সেই দীর্ঘ ভাবনাটাকে এস্টাবলিশ করার জন্য, সেই দীর্ঘ ভাবনাটাকে প্রতিষ্ঠিত করতে গেলে যে সময়টা প্রয়োজন, সেই সময়টা কিন্তু আমাকে আপনাকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে, অবশ্যই সেটাকে ধৈর্য ধারণ করে সেই সময়টাকে অতিবাহিত করতে হবে। আর যদি এই অতিবাহিত করার মুহূর্তে কিন্তু আমরা অনেকেই কিন্তু অর্থনৈতিকভাবে কেউ সচ্ছল না, এই অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এই 14 লক্ষ ফাউন্ডার মেম্বারকে একটা সাস্টেইনেবল ইনকাম, একটা গুড লাইফ উপহার, বেটার লাইফ উপহার দেওয়ার জন্য যে কাজটা করা প্রয়োজন,
সেই কাজটাকে সামনের বিশ্ব, সামনের শতাব্দী বলেন, সামনের যুগ বলেন, যেটাই বলেন না কেন, সেই যুগটাকে নেতৃত্ব দেওয়ার জন্য এই 14 লক্ষ ফাউন্ডার মেম্বারকে অ্যাশ মুফারেজ স্যার, অনপেসিফের মহান সিও অ্যাশ মুফারেজ স্যার কিন্তু বাছাই করে নিয়েছে সামনের দিনে 850 কোটি মানুষের প্রতিনিধিত্ব করার জন্য। আপনাকে এই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে, আমাকে এই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটাকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি, এখনো পর্যন্ত এত কিছু ঘটে যাওয়ার পরেও 2023 সালের বিশ্বকাপ, আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি, আমরা সুপার কার মজলিসের সাথে কিন্তু কোলাবোরেশন দেখেছি, মেট্রো রেলের সাথে কোলাবোরেশন দেখেছি। সামনে 5 এবং 7 তারিখে যে ওয়ার্ল্ড সামিট হচ্ছে, পুলিশ ওয়ার্ল্ড সামিট শুরু হচ্ছে, তার যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমের প্রধান হোস্ট হিসেবে অনপেসিভকে বেছে নেওয়া হচ্ছে। কারণ তার যে টেকনোলজি, তার যে রেগুলেশন, তার যে কর্মদক্ষতা, ইন্টেলিজেন্সি, সবকিছুর উপর ভিত্তি করেই আজকে অনপেসিভ কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা তার কিছুদিন আগেও কিন্তু মিশরের সামারা থেকে আমরা একটা সম্মেলন দেখেছি। সেই সম্মেলনেও কিন্তু 200-র উপরের বেশি আইটি সেক্টরের কোম্পানি ছিল। এরপরে আমরা জিটেক্স সম্মেলন দেখেছি 2023-এর। সেই জিটেক্স সম্মেলনেও কিন্তু আমাদের প্রাধান্য, অনপেসিভের প্রাধান্যটা বেশি ছিল। সর্বোপরি সারা বিশ্বের যে অবস্থায় অনপেসিভ দাঁড়িয়ে আছে, আমরা যদি একটু নিজেদেরকে ব্রেন খুলে আমাদের ওয়েবসাইটটা, আমাদের যে ইউটিউবের যে কন্টেন্ট গুলো আসতেছে, আমাদের ব্যাক অফিসের যে তথ্যগুলো আসতেছে, আমাদের ও ফাউন্ডারের ভিতরে ব্যাক অফিসে যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, যে আপডেট গুলো দেওয়া হচ্ছে, সেগুলা যদি আমরা রিয়ালাইজ করি, তাহলে বোঝা যাবে যে অনপেসিভ আসলে কোন মাত্রায় আমাকে আপনাকে উচ্ছ্বসিত করে উচ্চ আসনে বসানোর জন্য 24 আওয়ার্স 7 ডেজ 24 আওয়ার্স কিন্তু অ্যাশ মুফারেজ স্যার তার কর্মী বাহিনীকে নিয়ে, টেক টিমকে নিয়ে, সাথে তার টিম মেম্বারদেরকে নিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। এবং সেই পরিশ্রমের সারথি হিসাবে যদি আমরা সেটাকে একটু রিয়ালাইজ না করতে পারি, আমরা যদি নেগেটিভিটিটাই শুধু বেশি চিন্তা করি, তাহলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। বিদায় কথা দীর্ঘ করব না। সম্মানিত কোচ বৃন্দরা রয়েছেন, তারা অত্যন্ত মূল্যবান তথ্য দিবেন, সেটা শোনার আগ্রহ রেখেই সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওভার টু সম্মানিত স্যারের নামটা আমি ভুলে গেলাম। Yes, sir. Yes. Thank you, sir. Mr. Mahabub, sir. Welcome, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি সুন্দর আপনি শেয়ারিং রাখলেন। অসংখ্য ধন্যবাদ। এভাবেই থাকবেন আমাদের এই প্রিয় ওয়েবিনারে। তো আমরা এভাবে এগিয়ে চলবো। সর্বোপরি আবার সেই একটি কথাই বলি, আমরা নিজের জায়গাটাকে কিন্তু আমরা অবশ্যই সেই প্রায়োরিটি দেবো, এবং আমরা কিন্তু চেষ্টা করব, অবশ্যই করব। আজকেও কিন্তু যে পরিস্থিতি হলো, সেই জায়গায় দাঁড়িয়েও আমরা আমাদের মধ্যে যদি সেই নেগলিজেন্সি ব্যাপারটা থাকে, সেটা শুধু আমাদের ওমেন্স পাওয়ারের ক্ষেত্রেই যে প্রযোজ্য তা নয়, সর্বোপরি সকলের ক্ষেত্রেই। তো সেই জায়গাটা অবশ্যই আমরা রাখার চেষ্টা করব, কেননা আমাদের এই প্রিয় প্ল্যাটফর্ম, এটা আমরা কেউই চাই না যে এটা তার সেই ধারাবাহিকতা হারাক এবং তার ভ্যালু হারায়। কেননা ওয়েবিনার এই গ্রুপ যেটাই বলি আমরা কেন, সেই গ্রুপে কিন্তু একজন দুজনকে নিয়ে কিন্তু নয়, সেখানে সমস্ত মেম্বারের কিন্তু তার অবদান আছে সেখানে। তো সেই জায়গাটা অবশ্যই আমরা নিজেরা রাখার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সকলকে আরেকবার। তো আমি নেক্সট আমাদের মধ্যে আমি আবার আমি পোস্ট প্যানেলে চলে যাচ্ছি। আমি আমাদের মধ্যে আছেন নাসিমা খাতুন ম্যাম, পোস্ট প্যানেলে ফ্রম ইন্ডিয়া, নাসিমা খাতুন ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি অ্যাভেলেবেল হলে আপনি প্লিজ ওয়েলকাম।
গুড ইভিনিং স্যার। ইয়েস ম্যাম। ইয়েস স্যার। গুড ইভিনিং Yes. হোস্ট, কো-হোস্ট এবং Good অল evening, ma'am. পার্টিসিপেন্ট। স্যার আমাকে লাউডলি শোনা যাচ্ছে? Yes, yes, clear, loud and clear. Continue, ma'am. Good evening. ওকে। মাননীয় হোস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে আজকের ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেসের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ধন্যবাদ জানাই আমাদের সিও এস মুখারি স্যারকে, যে তিনি এত সুন্দর একটা জায়গা আমাদের উপহার দিয়েছে, এবং সত্যি ধন্যবাদ জানাই এই টিম বাংলার ওয়েবিনারকে, যেটা আজ দেখতে দেখতে 2107 নম্বর ওয়েবিনার হয়ে গেছে। তো সত্যি সময় অনেকভাবেই পরিবর্তন হয়, বা সময় কিভাবে এগিয়ে যায় সেটা আমরা জানতে পারি না। তো আজ কিন্তু অনেকটাই আমাদের টিম বাংলার ওয়েবিনার আজ অনেকটা দূরেই এগিয়ে গেছে। তো ভীষণ প্রাউড লাগছে এবং ভালো লাগছে। তো সত্যি আজকে যেহেতু আজ ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেসের ওয়েবিনার আছে, তো ভীষণ ভালো লাগছে এবং ভীষণ মন খারাপও লাগছে যে আজকে যে ওয়েবিনারটা আমাদের জন্য আমাদের হোস্ট স্যার অ্যারেঞ্জ করেছেন, এটা একমাত্র ওমেনদের জন্য, যেখানে এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের এই হোস্ট আমাদের আনোয়ার স্যার, যেখানে আমরা কিন্তু ওমেনরা এগিয়ে এসে তাদের যে দূরত্ব বা যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব থাকে, তারা সাংসারিক জীবনকে পার করে তারা এই চারটা ঘরের মধ্যে আবদ্ধ থেকে তারা নিজেকে প্রকাশ করতে পারবে, তার জন্য একটা ডে আমাদেরকে উপহার দিয়েছে। তো সত্যি আমি লাকি বলবো, সবসময় আমি প্রতিটা ওয়েবিনারেই বলি যে আমি ভীষণ লাকি যে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এবং ভীষণ গর্বিত যে আমাদের এখানে একটা জায়গা দিয়েছে যেখানে আমরা নিজেকে আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারবো। কিন্তু আনফরচুনেটলি আমি আমার জায়গা থেকে বলবো যে আমি এখন অ্যাটেন্ড হতে পারি না। তো অ্যাকচুয়ালি আমার শারীরিক অসুস্থতার কারণ থেকে আমি বিগত 3 মাস থেকে ভালোভাবে অ্যাটেন্ডই করি না বললেই চলে। তো অ্যাকচুয়ালি আমি অ্যাটেন্ড করার কথা ভাবি, কিন্তু এমন একটা আমি সিচুয়েশন এর মধ্যে আছি যেখানে আমি অ্যাটেন্ড করতে চাই, বাট আমার শরীরে সেটা মানে সেটা সায় দেয় না, আমার সঙ্গে থাকে না। তো সেই কারণ থেকে তো সত্যি আমি বলবো, আমি যেদিন থেকে আমি এই অপরচুনিটিটা পেয়েছি আমার এই অনপ্যাসিভে, আমি 2022-এর সেপ্টেম্বরে নিয়েছিলাম আমি এই ফাউন্ডারশিপটি। তো ভীষণ মানে মানে আননোন ছিলাম, অজানা ছিলাম যে এটা মানে যখন আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয় বা যখন আমাকে এটার সম্বন্ধে বলা হয়, আমার একদম ধারণা ছিল না। কিন্তু যখনই আমাকে বলা হলো যে এখানে ওয়েবিনারের আছে, যে ওয়েবিনারের মাধ্যমে আমি কিন্তু আমি এই অনপ্যাসিভকে এআই টেকনোলজিকে জানতে পারবো। তো তখন আমরা এই যে টিম বাংলার ওয়েবিনারকে চুজ করি। তো সত্যি আমি মনে করি যে আমি সত্যি যে চুজটা করেছিলাম এই টিম বাংলার ওয়েবিনারকে, তো সেদিনই আমি হয়তো অজান্তে এটা চুজ করেছিলাম, কিন্তু আজ আমি জানতে বলবো যে আমি ভালো ওয়েবিনারকে চুজ করেছি, যেখানে আমাকে কিন্তু সবকিছুই শিখিয়ে দিয়েছে, এবং অনেকটা কিছু অজানা জিনিস থেকে আমি আজ অনেক কিছুই জানতে পেরেছি। তো আমি সত্যি লাকি বলবো, কারণ আজ টিম বাংলা ওয়েবিনার না থাকলে এই যে আমি স্যার ম্যাডামদের জানতে পারতাম না, এই যে এআই টেকনোলজিকে জানতে পারতাম না, আমাদের যে স্যারের যে চিন্তা ভাবনা, যে প্রজেক্ট, এই প্রজেক্ট সম্বন্ধে জানতে পারতাম না, যে এআই ভার্সনে কি হতে চলেছে, বা এআই টেকনোলজিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই সিও স্যার। তো সত্যি মানে অ্যামেজিং, মানে একটা বলতে গেলে ব্যাপার, যে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো অনপ্যাসিভ তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসে, বা আমাদের একটা সুন্দর জীবন দেওয়ার জন্য এসেছে, যেটা আজ 6 বছর প্লাস হয়ে গেছে আমাদের এই অনপ্যাসিভের জার্নিতে। হয়তো আমরা কখনোই ভাবতে পারিনি যে অনপ্যাসিভ এত লেট করবে, কিন্তু আমি বলবো যেহেতু সবকিছু আমাদের এআই দ্বারা হতে চলেছে, তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের যেহেতু আমরা সবকিছু এআই পাবো, তো সেই জায়গা থেকে তো একটু দেরি হতেই পারে। এবং আজ যেহেতু টপিকটা মানে এমন একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম থেকে, তো সত্যি খুব খারাপ লাগছে যে আমাদের ওমেনদের জন্য কিন্তু আমাদের হচ্ছে প্রতিনিয়ত ভীষণ ভাবে মানে
ব্যস্ত থাকে, কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় তার জন্য সবসময় তিনি চেষ্টা করে। আমরা দেখি যে আমাদের প্রতিটা মানে ওমেনদের যে থাম্বনেল হয় সেটাকে এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে আমাদের মাঝে প্রেজেন্ট করে। তো সেটা দেখে সত্যি প্রাউড ফিল হয়। এবং আমরা যেদিন আমাদের ও ফাউন্ডার ডটে দেখেছিলাম, সত্যি বলব যে আমি সেদিন লগ ইন করিনি, বাট তারপরে যখন লগ ইন করলাম, তারপরে যখন দেখলাম, তো সত্যি একটা আনন্দই লাগছিল যে হ্যাঁ, আমরা এই জায়গাতে পৌঁছে দিয়েছে আমাদের হোস্ট স্যার, যেখানে আমাদের একটা ওমেনদের একটা লিস্ট আসছে, যেখানে আমরা একে অপরের পাশাপাশি আছি। তো সত্যি আমি বলবো আমার জায়গা থেকে যে আমি চেষ্টা করছি শারীরিক দিক থেকে যে আমি তাড়াতাড়ি আবার যেন অ্যাটেন্ড করতে পারি। কারণ আমি জানছি যে আমি মিটিং এ না থাকলে আমি অনেক কিছু থেকে পিছিয়ে যাচ্ছি এবং অনেক কিছু থেকে আমি মানে বিরত হয়ে যাচ্ছি, অনেক কিছু থেকে যে অজানা থেকে যাচ্ছি। বাট আমি চেষ্টা করি যে যখনই ওই একটু সময় পাই আমি ইউটিউব থেকে শোনার চেষ্টা করি। কারণ এখানে না আসলে আমি অনেক কিছু থেকে পিছিয়ে গেছি। আমি নিজেই সেটাকে গ্যাদার করতে পারি, বুঝতে পারি। তো আমি চেষ্টা করছি এবং আমি একটা কথাই বলবো আমাদের এখানে সমস্ত ওমেনদেরকে এবং আমাদের এখানকার টিম বাংলার হোস্টকে আমি একটা কথাই বলবো যে এই ওমেনদের যে জায়গাটা দেওয়া হচ্ছে সেটা কোনোভাবে যেন স্কিপ না হয়, বন্ধ না হয়। কারণ আমার খুব ভালো লাগার একটা মানে প্রতিটা ডেই ভালো লাগে, বাট আমাদের যেদিন ডে থাকে সেখানে কিন্তু স্যারেরা মানে আমরা যেটাই বলি না কেন স্যারেরা অনবদ্য ভাবে একদম চুপচাপ ভাবে সেটাকে শুনে আমাদেরকে এনকারেজ করে এবং আরো বেশি উৎসাহ করে যেন আমরা আরো এগিয়ে আসি। কারণ আমাদেরকে এই স্যারেরা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজ যে সত্যি আমাদের ওমেন পাওয়ার প্রোগ্রেস যখন আমাদের শুরু হয়, আমার এখনো মনে আছে জানুয়ারির 15 তারিখ শুরু হয়েছিল। তা আমি 15 তারিখ যখন ফার্স্ট শুরু হয় তখন সত্যি খুব আনন্দ লাগছিল যে কিছু বলে উঠতে পারিনি, বাট ভালো লাগছিল যে একটা ওয়েবিনার হচ্ছে যেখানে ওমেনদেরকেও একটা জায়গা দেওয়া হচ্ছে। তারপর রিয়েলাইজ করলাম যে না, এখানে কিছু না বললে আমাদেরই খারাপ লাগছে যে আমাদের জন্য যখন এই চিন্তা ভাবনা তখন তো আমরাকে এগিয়ে আসতে হবে। তো আমি সবসময় বলি যে আমি ওই ওমেন অ্যান্ড ওমেনের ওমেন পাওয়ার এন্ড প্রোগ্রেসের থেকে ওয়েবিনার যেখান থেকে শুরু হয়েছিল সেই থেকেই আমার বলা শুরু এবং এখানেই সেখান থেকেই আমার এই যাত্রা শুরু হয়েছে এবং আমি আজ হোস্টের জায়গা পেয়েছি। তো সত্যি আমি বলবো যে কোনোভাবে যেন এটা স্কিপ না করা হয় এবং এখানে যে সমস্ত ওম্যানরা আছে হয়তো তাদের শারীরিক বা হয়তো কোনো রকম কারণবশতে তারা আজকে অ্যাটেন্ড করতে পারেনি, বাট আমি জানি যে এখানকার ওইখানে যে সমস্ত ওম্যানরা থাকে তারা থাকে, বাট হয়তো আজকে সে কারো কোনো বশত থাকেনি বা কিসের জন্য ছিল না আমার জানা নেই। কিন্তু আমি একটা কথা আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে আমি কালকে থেকে চেষ্টা করব মিটিং এ থাকার, সত্যি থাকার চেষ্টা করব আর আরো বেশি জানার চেষ্টা করব। কারণ ওয়ান প্যাসিভ মানে অনেক এগিয়ে গেছে এবং অনেক কিছু জানার আর জায়গা এখনো থেকে গেছে। কারণ আমাদের সমস্ত প্রোডাক্ট মানে যে সমস্ত প্রোডাক্ট পাইপলাইনে আছে সেগুলো থেকে আমি এখন বিরত আছি, অনেক কিছু থেকে পিছিয়ে গেছি। তো সেটাকে আরো বেশি জানার জন্য আমি মিটিং এ চেষ্টা করব এখন যে মিটিং এ থাকার। কারণ ওয়ান প্যাসিভ আমাদেরকে দেওয়ার জন্য এসছে, তো সে জায়গা থেকে আমাদেরও কর্তব্য যে ওয়ান প্যাসিভকে আমরা যেন জানতে চাই বা জানার আরো চেষ্টা করি। কারণ এঙ্গেজ না থাকলে সত্যি জীবনে কখনো সাকসেসফুল হওয়া যায় না। কারণ জীবনে যতক্ষণ না যেটা পেছনে না লাগা হয়, কারণ একটা জিনিস যখন আমি শিখবো মনে করি তখন সেটার পেছনে যদি না থাকি তাহলে আমি শিখতে পারবো না। যদি আমি লেগে থাকি তাহলে ডেফিনেটলি সেটা শিখেই ছাড়ি। তো এটাই হচ্ছে অন প্যাসিভ যে আমরা মিটিং এ থাকবো এবং আরো বেশি জানার চেষ্টা করব। কারণ অন প্যাসিভ এর যে গভীরতা সেটা জানা এখনো অবধি আমি সম্পূর্ণ জানতে পারিনি। কারণ আমরা যখন বড় বড় লিডারদের কথাগুলি শুনি স্যার ম্যাডামদের, তখন বুঝতে পারি যে তারা নিজেকে যখন বলে যে আমরা এখনো অন প্যাসিভে জানতে পারছি না, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কিছুই জানি না। আমরা জাস্ট অন প্যাসিভের ওই জানতে পেরেছি, আদার্স ওয়াইজ কিছুই জানতে পারিনি। তো এই বলে আমি আলোচনা এখানে শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই টিম বাংলা ওয়েবিনার আছে বলে আমরা আছি। কারণ টিম বাংলা সবসময় অলওয়েজ এগিয়ে থাকে, এগিয়ে রাখে এবং থাকে। আশা করি মানে আরো বিগত 25,000 বছর কেন 50 বছর অবধি এগিয়ে রাখবে আমাদেরকে। তো এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ স্যার আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। ওভার।
থ্যাংক ইউ ম্যাম। আপনি আপনার জায়গা থেকে সুন্দর আপনি শেয়ারিং রাখলেন। অবশ্যই তাই। আমাদের সেই এই যে কমিটমেন্ট এই যে আপনি করলেন আজ আপনি, তো এই কমিটমেন্ট অবশ্যই আমাদের শুধু মুখে বললেই হবে না, আমরা নিশ্চয়ই আমরা সেই নিজেদের জায়গা থেকে রাখার চেষ্টা আমরা রাখবো। তো এই অঙ্গীকার আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের করা উচিত। কালকে করেছি বলে আজকে যে করবো না তা নয়, এমনটি নয়। তো এটি শুধু আমাদের ওমেন্স পাওয়ারদের মধ্যে নয়, বাকি সব মানে আমাদের মেন ওমেন সকলের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য, এবং আমরা কিন্তু সকলেই আমাদের সেই চেষ্টাটা থাকবে। কেননা আমরা আমাদের সেই টিম বাংলার নবাব, আমরা যারা আগে থেকে আছি নিশ্চয়ই আমরা জানি আমাদের এই এই নবাব বাংলার যে ঐতিহ্য সেটা নিশ্চয়ই আমরা মেনে চলবো। তো থ্যাংক ইউ ম্যাম আপনাকে। আমি নেক্সট আমাদের মধ্যে আছেন দেবস্মিতা দাস ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি অ্যাভেলেবল হলে আপনি প্লিজ আসুন। দেবস্মিতা দাস। গুড ইভিনিং স্যার। ইয়েস, ভেরি গুড ইভিনিং, ওয়েলকাম ম্যাম, কন্টিনিউ। থ্যাংক ইউ আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মিসেস দেবস্মিতা দাস, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমাদের হোস্ট, কো-হোস্ট, অল পার্টিসিপেন্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো দুর্দান্ত একটা সময়, আমরা সকলেই কিন্তু খুব সুন্দরভাবে একত্রিত হয়েছি। আজকে আমরা সকলেই সুন্দর কিছু আলোচনা করব, কারণ আমরা সকলেই প্রাউড ফাউন্ডার। অন প্যাসিভ নিয়ে সবসময় চিন্তা করি, ভাবি, জানা বোঝার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমরা লার্নিং মুডে আছি, এবং অন প্যাসিভ কিন্তু বসে নেই। আমরা বাইরে থেকে অনেক কিছুই বুঝে থাকি, বলে থাকি। যে যাই করুন, অন প্যাসিভ সম্পর্কে আপনি যেন কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি যাতে না করে থাকেন, সবসময় আমরা ইথিক্যাল থাকবো, তাতে আমাদের ভালো হবে। কারণ আমরা সকলেই সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যেই অন প্যাসিভকে গ্রহণ করেছিলাম। সেই লক্ষ্য পূর্ণ যতক্ষণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। তাতে যত কিছুই হোক, যত কষ্টই হোক, সেইখানে আমরা কিন্তু পৌঁছবই। জীবন থাকতে জীবনের মূল্য বোঝে না এমন লোক তো কেউ নেই। তাই সেই মূল্যটাকে বুঝতে হবে, কারণ অন প্যাসিভ আমাদের কাছে এখন জীবনের মতো হয়ে গেছে। কারণ এতটাই ভালোবাসি, সকাল সন্ধ্যা দেখুন নির্দিষ্ট টাইমে কিন্তু আমরা উপস্থিত হই। কেন? কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য, নতুন কোনো ইনফরমেশন আসলে সেটা নিয়ে সুন্দরভাবে শোনার জন্য। মিটিংয়ে তো আপনি না আসলেও পারতেন, ব্যাক অফিস তো আপনার আছেই, সেখানেই তো আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি ব্যাক অফিস যতই দেখুন, যতই বোঝার চেষ্টা করুন, যখন আপনি এই পাঠশালাতে আসবেন তখন কিন্তু এখান থেকে আনুষঙ্গিক যে জ্ঞান, যে আলোচনা, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই আমরা সকলেই এই জন্য আসি, সকলের জন্যই আমরা সকলে এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। নিজের নলেজটাকে বাড়াবো, নলেজ বাড়িয়ে নিজের থেকেও কিছু দেওয়ার চেষ্টা করব, যেন সকলেই আমরা একসঙ্গে মিলেমিশে এগিয়ে যেতে পারি। আমি যেটা জানি না সেটা আপনার কাছ থেকে শিখব। প্রতিনিয়তই একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি করব। এখন আমাদের অটোমেটিক সেই কাজটা হয়েই গেছে। আমরা সব সময় চিন্তা ভাবনা করি মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সাহায্যে এগিয়ে যাব, অবশ্যই। আর তার জন্যই সেই শিক্ষাটা কিন্তু আমাদেরকে অন প্যাসিভ দিয়েই বলা যায়। কারণ এই জায়গায় না আসলে সেই সাহসটাই তো পেতাম না, কাউকে কিভাবে সাহায্য করব সেই জায়গাটার কথা ভাবতামই না। তাই এখন আমরা ভাবি যে আমরা সে কাজটা করতে পারবো, কারণ অন প্যাসিভ হিউম্যানিটির জন্য এসেছে। নিজে ইনকাম করব, বিশ্বের 1 নম্বর সম্পদশালী লোক হব, সেই জন্য তো আমাদের সিইও মিস্টার
এস মুখার্জি স্যার এই অন প্যাসিভকে তৈরি করেননি, তিনি তৈরি করেছেন যেন সারা বিশ্ব থেকে অন্তত কিছু মানুষকে যেন সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ জীবন দিতে পারি। সেই চিন্তা ভাবনা থেকেই তিনি কিন্তু এই কাজটা করেছেন। তো আমরা সকলেই আশাবাদী, খুশি, সেই জায়গাটায় কিন্তু আমরা পৌঁছে গেছি বলতে পারেন। সেই জায়গাটা আর মাত্র কয়েকটা দিন থেকেই আমরা কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাবো। তো স্যার যে কত কিছু আমাদেরকে আগামীতে দিতে আসছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু তিনি যা দেবেন সেটা কিন্তু আমরাও কল্পনা করে যাচ্ছি, কারণ আমরা যা ভাবি তার অনেক গুণ বেশি আমাদের সিইও মিস্টার এস মুখার্জি স্যার ভেবে থাকেন, আর সেই মতো করেই আমাদের কিন্তু দিয়ে যান। এবং আমরা তো সব সময় জানি যে যখন ঝড় আসার সময় হয় তখন কিন্তু চারিদিকে একটা স্তব্ধতা বিরাজ করে, তারপরেই কিন্তু সেই সময়টা আসে। আমরাও কিন্তু সেই সুনামির সময়ে অপেক্ষা করছি, কারণ চারিদিকে কোনো আওয়াজ নেই, শব্দ নেই, চারিদিক কেমন নীরবতা। আমরা এনজয় দ্য প্রসেসের মধ্যে এনজয় করছি। সকল রেসপেক্টেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা প্রতিনিয়তই ওয়েবিনারে এসে আমরা নিয়মিত আলাপ আলোচনা করে নিজেকে নিজেদের সমৃদ্ধ করছি। অন প্যাসিভ সম্পর্কে জানা বোঝার জায়গাটাকে আরো সুদৃঢ় করছি। কোনো ইনফরমেশন থাকলে সেটা নিয়ে আলোচনা করছি। এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা ধৈর্য ধরা তো শিখেই গেছি। ধৈর্য ধরা কাকে বলে এটা তো আমাদের আর কোনো ব্যাপারই নেই, কারণ অন প্যাসিভ একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, বিরাট বড় গাছ। সেই গাছের তলায় আমরা যে আশ্রয় পেয়েছি এটাই তো অনেক কিছু। আশ্রয় যেহেতু পেয়েছি শীতলতা তো নিশ্চয়ই পাবো, আর সেই জন্যই যত কর্মকাণ্ড প্রতিনিয়তই যেভাবে দুবাইয়ে যেসব আলোচনা সভা থেকে শুরু করে যা কর্মকাণ্ড চলছে তাতে বিশ্বের প্রতিটি দেশ কিন্তু অধীর আগ্রহে কিন্তু লক্ষ্য করছি, আর সেই লক্ষ্যের নিশানায় কিন্তু অন প্যাসিভ। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস, থ্যাংক ইউ। আপনি খুব সুন্দরভাবে আপনার জায়গা থেকে আপনি সমৃদ্ধ করলেন আমাদেরকে। সত্যি তাই, আমাদের এই পেশেন্স, যে পেশেন্স আমরা অবিরত আমরা রেখে চলেছি আমাদের সিস্টেমে, আমরা রয়েছি অবিচলভাবে, আমরা নিশ্চয়ই সেই জায়গায় থাকবো, এথিক্যালভাবে চলবো, অবশ্যই তাই। তো আমি ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন মনিকা বাগ ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি অ্যাভেলেবেল হলে প্লিজ ওয়েলকাম মনিকা বাগ। মিসেস মনিকা বাগ ম্যাম। ইয়েস, আমরা মনিকা বাগ ম্যামকে পেলাম না, তো উনি বিজি আছেন, নিশ্চয়ই আসবেন পরবর্তীতে। তো আমি পরবর্তীতে আমাদের মধ্যে আছেন মিতালি চক্রবর্তী ম্যাম। প্লিজ ম্যাম ওয়েলকাম, আপনি অ্যাভেলেবেল হলে প্লিজ ওয়েলকাম ম্যাম মিতালি চক্রবর্তী। নমস্কার। ইয়েস, গুড ইভিনিং ম্যাম, কন্টিনিউ। হ্যাঁ, আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা। সবার উপস্থিতি এক গম্ভীর কি বলবো আকাশের সৃষ্টি করছে, কারণ আলোচনাটার শুরুটাই হয়েছে নিরাশ হয়ে। তো যাই হোক, আমরা কেউ নিরাশ হব না, নিরাশ হওয়ার কিচ্ছু নেই। যারা আসেনি হয়তো সমস্যায় আছেন, সমস্যা কেটে যাবে। ওই যে গানটা শুরু হয়েছিল না, পৃথিবী আবার শান্ত হবে, তো আমরাও আবার যে যার জায়গায় ঠিক চলে আসব, কারণ এটাই হবার। আজকে দিনে হয়তো দাঁড়িয়ে সব অগোছালো লাগছে, কিন্তু এই অগোছালোটা বেশি দিন থাকবে না, কারণ সবার মনে যেই মেঘের ঘনঘটা কেটে উঠবে,
আবার সবাই কিন্তু জায়গায় ফিরে আসবে। আসতে তো হবেই, কারণ যদি আমরা জায়গায় যে যার না আসি, আমাদের অস্তিত্ব কিন্তু লোপাট হয়ে যাবে। তো যে যার জায়গাটা ধরে রাখার জন্য কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে লড়াই করছি এবং করব। আর তার থেকেও বড় কথা যেটা, টিম বাংলা নবাব সবসময় সবার কাছে এগিয়ে যাচ্ছে, এগিয়ে থাকবে আর এগিয়ে রাখবে। আর আজকে শুরুতে যে লোগোটা, সত্যি কথা বলতে মানে অপরাধ নেবেন না, এতদিন কিন্তু লোগোটাকে ঠিকভাবে দেখিনি। শুধু টিম বাংলার নবাবের লোগোটা যে আমাদের শিক্ষা দিচ্ছে তা নয়, আমাদের কিন্তু সবারই একটা এটা মেনে চলা উচিত। এটা হচ্ছে প্রিন্সিপাল প্রত্যেকটা মানুষের জীবনে। ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে, মানুষ ইন্ডিপেন্ডেন্টলি এইটা ভাবা উচিত যে আমার মধ্যে যদি পাংচুয়ালিটি না থাকে, অনেস্টি না থাকে, আমার কিন্তু এই পৃথিবীতে রাজ করার কোনো অধিকার নেই। কারণ এই যে এথিক গুলো, এইগুলো না হলে তাহলে আমি কি করে এগোবো? আজকে মুখে আমি যতই বড় বড় কথা বলি যে আমার কোম্পানি হিউম্যানিটিকে গ্রো আপ করার জন্য আসছে, আপডেট করার জন্য আসছে, আমিও তার একজন অংশীদার, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এই যে প্রত্যেকটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো কিন্তু এক একটা কমিটমেন্ট। ঠিকই তাই, কমিটমেন্ট কার সাথে? কারুর সাথে না, নিজের সাথে কমিটমেন্ট করা উচিত প্রত্যেকটা মানুষের। তবেই তো সে লয়াল থাকবে, তবেই তো সে এথিক্যাল হবে, হবে নাকি? আমরা প্রত্যেককে নিজেকে প্রশ্ন করব, আমাদের শেখাতে হবে কেন? এখানে আমরা কেউ বিলো 18 নেই, সবাই আমরা অ্যাবাভ, আমরা অ্যাডাল্ট। আমাদের যখন এইটুকু মানসিকতা আছে যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি, তো সেই সেন্স অফ হিউমার সবার মধ্যেই থাকা উচিত যে আমরা কি জন্য, কেন। এখানে টিম বাংলার নবাব হোক আর যে হোক, আমি কাউকে কিন্তু মেনশন করে বলছি না, এখানে কেউ কারোর জন্য না, আবার সবাই আমরা সবার জন্য। আমি কাজ করি না করি, যা করি, কিন্তু এখানটা ইয়েস ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে না স্যার? আই থিঙ্ক উনি বেরিয়ে গেলেন, নেটওয়ার্ক ইস্যু বা কল চলে এসেছিল, এরকম কিছু একটা হতে পারে স্যার। ইয়েস ইয়েস স্যার, তাই হবে হয়তো। আমরা একটু ওয়েট করি, ম্যামকে না পেলে আমি পরবর্তীতে ডেকে নেবো, ম্যাম নিশ্চয়ই পরবর্তীতে আসবেন। ইয়েস ম্যাম, হয়তো কিছু অসুবিধার জন্য বেরিয়ে গেলেন, আমরা পরবর্তীতে উনি আসলে নিশ্চয়ই ডেকে নেব। তো আমি নেক্সট, আমাদের মধ্যে আছেন বিভাস কান্তি মালাকার স্যার, প্লিজ ওয়েলকাম স্যার, বিভাস কান্তি মালাকার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। আমাকে শোনা যায়? গুড ইভিনিং স্যার। ইয়েস, ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। ইয়েস ইয়েস, ভেরি ভেরি গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আজকে ওমেন অ্যান্ড পাওয়ার প্রোগ্রেস প্রোগ্রামে এর 2107তম বাংলা ওয়েবিনারে সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো হোস্ট স্যার, ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাটফর্মটা সহ ইউটিউবে যারা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো থ্যাংক ইউ। আজকে আমাদের অনেক স্যার ম্যাম খুব চমৎকারভাবে আলোচনা করলেন বা করতেছিলেন। তো সেই জায়গা থেকে আমরা অনেক কিছু আমরা শিখে গেছি বা শিখতে থাকি। আর প্রতিনিয়ত কিন্তু এভাবে আমরা আমাদের টিম বাংলা নবাব, যার ট্যাগলাইন টিম বাংলা নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে, সেই ওয়েবিনারের মাধ্যমে এসে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের সেই জ্ঞান ভান্ডারকে আরো বেশি প্রসারিত করার যে অদম্য ইচ্ছা শক্তিটার মাধ্যমে আমরা প্রতিনিয়ত ওয়েবিনার থেকে থাকি। তো তারা কিন্তু আমরা আগামী দিনে আমাদের যে সফলতার জায়গাটা আসতে চলেছে, যে অদেখা দিনগুলো বা যে আমাদের সফলতার যে ফিচারটা আমরা সামনে এই মুহূর্তে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আগামী দিনে বাস্তবে রূপ নিতে চলেছে। তো সেই অদেখা
বা ভিজুয়ালাইজেশনের যে সফলতার যে দৃশ্যটা, যে অবস্থানটা বা যে পরিস্থিতিটা আগামীতে আসতে চলেছে, সেটাকে আমরা প্রতিদিনে আমরা ওয়েবিনারে যে সকল স্যার ম্যামেরা, প্রাউড ফাউন্ডাররা আমরা ওয়েবিনার প্রবেশ করি বা ওয়েবিনার থেকে থাকি, তারা কিন্তু সেই জায়গাটার রিয়েল স্বাদ বা রিয়েল অনুভূতিটা সেটা আমরা উপলব্ধি করতে পারবো যখন আমাদের সেই সময়টা আমাদের আসবে। আর সেই সময়টা আমাদের আর বেশি দূরে না, আমাদের একেবারে কাছেই আমরা চলে এসেছি। যে কোনো সময় আমাদের সামনে কিন্তু উন্মোচিত হবে। তো এটার জন্য আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, আর ধৈর্যটা কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে থাকতে হবে। তো ধৈর্য এর যে কত বড় পাওয়ার, সেটা আমরা কিছুদিনের ভিতরে সেই ধৈর্যের পাওয়ারটা বুঝতে পারবো। আর এই ধৈর্যের পাওয়ারটার জন্যই, এই যে ধৈর্যের ধরার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের যে ওয়েবিনার গুলো হয়ে থাকে, সেখান থেকে আমরা আমাদের সেই ধৈর্যের পরিচয়টা আমরা অনেকেই দিয়ে থাকি। আর আমরা অনেকেই আছি আমাদের এই ধৈর্যটা সেইভাবে মজবুত আমরা করতে পারি নাই। তো মজবুত না করার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন আমরা অনপেসিভটাকে সেভাবে জানা বোঝার জায়গাটাকে আমাদের কিন্তু সঠিক, মানে জানা বোঝার জায়গাটাকে মানে সেই বিষয়টাকে কিন্তু আমরা আমাদের ব্রেনে সেভাবে নিতে পারি নাই, বিধায় কিন্তু আমাদের সেই ধৈর্যটা আমরা কিন্তু সঠিকভাবে দেখতে পাই নাই। তার মানে আমরা যে কোনো বিষয় যদি সঠিকভাবে সেটাকে দেখতে পাই, তাহলে কিন্তু আমরা আমাদের সেই ধৈর্যের জায়গাটা সঠিকভাবে, যেমন একটা গাড়ি আমরা যখন রাত্রে কখনো একটা গাড়ি ড্রাইভ করি, তখন আমরা হেডলাইট জ্বালিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। তো হেডলাইটের ফোকাস মানে তার রশ্মিটা যত দূরে যায় তত দূর পর্যন্ত কিন্তু আমাদের গাড়ির স্পিডটা কিন্তু আমরা ইচ্ছা মতো চালাতে পারি। তো আমাদের ধৈর্যটাও আমাদের ধৈর্যটা বা আমাদের ফোকাসটা আমরা যত বেশি শক্ত করতে পারবো, আমাদের জীবনের গতি আমরা কিন্তু তত বেশি স্পিডে আমরা আমাদের জীবনটাকে চালাইতে পারবো। তো ঠিক তেমনই ভাবে আমাদের অনপেসিভ আমরা প্রতিনিয়ত জানরা ওয়েবিনার থেকে আমাদের অনপেসিভ রিলেটেড বিষয়বস্তু সম্পর্কে জানা বোঝার জায়গায় আমরা সেই রশ্মি মানে আলোক রশ্মির মতো আমরা যেটাকে স্পষ্টভাবে দেখতে পাই, তারা কিন্তু আগামী দিনে সেই আমাদের গাড়িগুলো কিন্তু সেই আমাদের ইচ্ছা মতো স্পিডে আমরা কিন্তু চলবো। যেমন আমাদের হোস্ট প্রথম দিকে এই বিষয়ে বললেন যে আমরা কিন্তু অনেকেই আমাদের সেই অ্যাপেলাইজেশন জায়গাটা যখন শুরু হবে, তখন কিন্তু আমরা যার জায়গা থেকে যার স্পিডে কিন্তু আমরা তখন চলবো। তো সেই স্পিডটা আমাদের কিন্তু এখন কিন্তু সেই স্পিডটাকে তৈরি করার জায়গা কিন্তু আমাদের অনপেসিভ ওয়েবিনার। তো সেই ওয়েবিনার আমাদের টিম বাংলার নবাব। তো এই জন্য টিম বাংলার নবাব আমাদের সকাল সন্ধ্যা যে ওয়েবিনার আয়োজন করে থাকে, এখান থেকে আমরা সেই নলেজটাকে আমরা আমাদের সেই পাওয়ারটাকে আমরা সঠিকভাবে সময় এবং সেই সঠিক নলেজ এবং সঠিক সময়কে ব্যবহারের মাধ্যমে আমাদের সেই নলেজটাকে আরো বেশি স্ট্রং, আমাদের ভিতরে যে একটা পাওয়ার বা আমাদের ভিতরে যে শক্তিটা আছে, সেটাকে কিন্তু আরো বেশি ধারালো, আরো বেশি মজবুত করার একমাত্র জায়গা কিন্তু আমাদের এই ওয়েবিনার গুলো। তো ওয়েবিনার থেকেই আমরা সেই জায়গাটাকে আরো বেশি মজবুত করার চেষ্টা করব। আর আমাদের বিভিন্ন স্যার ম্যামরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন টেকনোলজি বিষয়ে বা বিভিন্ন বিষয়ে আমাদের অনপেসিভ রিলেটেড বিভিন্ন আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের সেই জায়গাটাকে আরো বেশি মজবুত করার জায়গাটা কিন্তু তৈরি করে দেন। তো আর আমাদের যেহেতু অনপেসিভ একটা নতুন টেকনোলজিক্যাল কোম্পানি, এখানে আমরা বিগত দিনে আমরা এইসব টেকনোলজি সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। তা এই জন্য যে কোনো বিষয়, যে কোনো নতুন বিষয় সেখানে ধারণা নিতে হলে এই যে ধৈর্যটা বা এর ভিতরে প্রবেশ করাটা কিন্তু একান্তভাবে দরকার। যেমন আমরা ছোটবেলা থেকে জেনে এসেছিলাম বা পৃথিবীর শুরু থেকে আমরা কিন্তু একটা কথা জেনে এসেছিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে বা আমাদের প্রজন্মে আগের প্রজন্ম তার আগের প্রজন্ম কিন্তু একটা জিনিস জেনে এসেছিল যে সূর্য সকালবেলা ওঠে আবার বিকেল বেলায় অস্ত যায়। তো তারা জানতো যে সূর্য তার নিজস্ব গতিতে মানে নিজস্ব গতিতে সে উদিত হয়, আবার সে আস্তে আস্তে কিন্তু সে নিজেই কিন্তু অস্ত যায়। তো একটা সময় কোনো একজন ব্যক্তি এসে এটাকে মানে এই বিশ্বাসটাকে কিন্তু টোটাল চেঞ্জ করে দিল। তখন কি বলা হলো যে সূর্য কখনো তার জায়গা থেকে নড়ে না,
পৃথিবী মানে পৃথিবী ঘোরে, মানে সূর্য কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে থাকে আর পৃথিবী ঘোরে। এই কারণে আমরা দেখা যায় যে সূর্যটা একটা সময় পৃথিবীর অন্য মানে গ্রহের আড়ালে পড়ে যায়, তখন আমরা পৃথিবীতে অন্ধকার দেখি, মানে আমাদের পৃষ্ঠে আমরা অন্ধকার দেখি। তো দেখেন এই যে বিষয়টা, একটা ব্যক্তি এসে মানে বিগত একটা বিশ্বাসকে সম্পূর্ণ উল্টিয়ে দিল। তো এই বিশ্বাসটা কিন্তু আমাদের মনের ভিতরে আনতে অনেকটা সময় লেগেছিল। তো এই বিশ্বাসটা আমাদের কখন বিশ্বাস হবে, যখন আমাদের ওই আগের চিন্তা যে না এটা হতে পারে না, যদি আমরা এই চিন্তা করি যে না এটা ভুল কথা বা মিথ্যা কথা, যে সূর্যই সে মানে উদিত হয় আবার নিজেই সে ডুবে যায়, পৃথিবী তার জায়গায় দাঁড়িয়েছে। তো মানে এই কথাটা যখন আমরা বিশ্বাস করছি যে লজিক্যালি এবং সায়েন্টিফিক বিষয় যখন আমাদের প্রমাণিত করা হলো যে না সূর্য তার জায়গায় দাঁড়িয়ে থাকে আর পৃথিবী মানে ঘুরতে থাকে, এই কারণে পৃথিবী একটা সময় 24 ঘন্টা পরে ওটা অন্ধকার ছড়ানোময় হয়ে থাকে। তো তেমনি এই বিশ্বাসটা কখন বিশ্বাস হয়েছে, যখন আমাদের পূর্বের চিন্তা আমাদের ব্রেন থেকে বের করতে পেরেছি, বা নতুন বিশ্বাসটাকে নতুন চিন্তাটাকে আমাদের ব্রেনে আয়ত্ত করতে পেরেছি, তখন কিন্তু আমাদের এই বিশ্বাসটা তৈরি হয়েছে। ঠিক তেমনি আমরা বিভিন্ন গাছ দেখি, বিভিন্ন গাছের বীজ দেখি। তো এই প্রত্যেকটা বীজ মানে একটা বীজ কিন্তু এর ভিতর কিন্তু অনেক পাওয়ার আছে। একটা বীজ কিন্তু একটা গাছে পরিণত হতে পারে। যেমন একটা আমের বীজ বা একটা অ্যাপেলের বীজ, একটা আম গাছের বীজ, এটাকে কিন্তু দেখে কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারি না বা বিশ্বাস করতে পারি না যে এটা একটা সময় বড় বিশাল আকারের আম গাছ হতে পারে বা সেখান থেকে সে অনেক ধরনের ফল দিতে পারে। ঠিক তেমনই ভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ, আমাদের ভিতরে কিন্তু ওই আম গাছের বীজের মতো পাওয়ার আছে, শক্তি আছে। তো একটা সময় সেই বীজটাকে আমরা যখন কোনো একজন ব্যক্তি সেই আমের বীজটাকে ঠিক সঠিক ওয়েতে তার যত্ন, তার প্রক্রিয়া যখন পরিচালনা করে, তখন কিন্তু ঠিক আস্তে আস্তে একটা সময় সেই গাছে পরিণত হয়, আর সেই গাছটা কিন্তু একদিন অনেক বড় আকারে পরিণত হয়ে অনেকগুলো আম বা ফলে পরিণত হয়। ঠিক তেমনই ভাবে আমরা আমাদের ভিতরে আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু ওই আম গাছের বীজের মতো কিন্তু আমাদের ভিতরে সেই পাওয়ার বা শক্তিটা আছে। সেই শক্তিটাকে আমরা সঠিক ওয়েতে মানে সঠিক দৃষ্টিভঙ্গিতে বা সঠিক পথে আমরা যখন সেটাকে ওই বীজের মতো লালন যত্ন বা মানে প্রক্রিয়াধীন অবস্থায় যখন আমরা রাখবো সামনের দিকে এগিয়ে যাওয়ার, তো তখনই কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে প্রত্যেকটা বীজ যেমন গাছ হওয়ার বা গাছে পূর্ণাঙ্গ গাছ হওয়ার ক্ষমতা রাখে, ঠিক প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু সেই বীজের মতো আমরা সেই সফল ব্যক্তির বা আমাদের সেই আমরা যেটা বলে থাকি যে 95% লোকের ভিতর মানে কাতারে 5% লোকের কাতারে যাওয়ার মতো প্রত্যেকের ভিতরে কিন্তু আমাদের সেই ক্ষমতা রাখি বা ক্ষমতা আছে। তো আর সেটাকে জাগ্রত করার জন্য, সেটাকে দেখানোর জন্য কিন্তু আমাদের মহান সিওজার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভাবে এটাকে বোঝানোর চেষ্টা করে আসছেন যে আপনার ভিতরে যে ইউনিক যে পাওয়ার, ইউনিক যে শক্তি আছে, সেটাকে আসুন সেটাকে আমাদের অনপেসিভের মাধ্যমে, অনপেসিভের বিভিন্ন টুলস বা বিভিন্ন সিস্টেম, বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন কৌশল ব্যবহারের মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেকে আপনাদের সেই ভিতরে যে মানে যেমন বীজ থেকে গাছ হওয়ার ক্ষমতা রাখে, ঠিক আপনারাও সেই 95% লোকের থেকে 5% লোকের ভিতরে প্রবেশ করার ক্ষমতা কিন্তু আপনারা প্রত্যেকে রাখেন। তো আপনারা আসুন, আপনাদের সেই ক্ষমতাটাকে অনপেসিভের মাধ্যমে কাজে লাগিয়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, আপনাদের সেই দেখা স্বপ্নের জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখেন। তো সেটাকে সঠিকভাবে যত্ন, সঠিকভাবে লালন, সঠিকভাবে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সেখানে প্রবেশ করেন। আর তার জন্য আমাদের অনপেসিভ নামক আইটি কোম্পানি সৃষ্টি করা হয়েছে। এখানে আপনাদের প্রত্যেকটা সুযোগ বা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানে ইউনিক যে পাওয়ারটাকে সঠিকভাবে যত্ন করার সিস্টেম আমাদের এখানে আছে। এখানে এসে আপনারা লালন করেন, যত্ন করেন। আর তার জন্য আমরা প্রতিনিয়ত ওয়েবিনারের মাধ্যমে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু সেই তথ্যগুলো কিন্তু আমরা ওয়েবিনারের মাধ্যমে আমাদের নিজেদের ভিতরে ইনবিল্ড করতে পারি, বা সেই ইনবিল্ড করার মাধ্যমে আমাদের সেই জায়গার আমাদের সেই লক্ষ্যটা আমরা কিন্তু যে কোনো ভাবে কিন্তু আমরা অর্জন করতে পারি। তো থ্যাংক ইউ, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ। ওভার টু শান্তচন্দ্র বিশ্বাস স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি খুব সুন্দর উদাহরণের মাধ্যমে আপনি যেরকম করেন প্রতিনিয়ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর লাগলো আপনার এক্সাম্পলটি।
সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘোরে, এই যে কনসেপ্টটা, তার আগে কিন্তু অন্যরকম কনসেপ্ট পোষণ করতাম আর কি, আমাদের পূর্বপুরুষরা করতো আর কি। তো সেখানেও দেখুন আমরা, আপনি যেটা বোঝাতে চেষ্টা করলেন, সেখানেও কিন্তু সেই এডুকেটেড হওয়ার কিন্তু দরকার। এই যে অনেক সময় আপনি বললেন যে এটা সেই বিশ্বাসটা থেকে পরিবর্তিত হওয়ার হতে কিন্তু অনেকটা সময় লেগেছে। তো সেই সময় লাগার সাথে সাথে কিন্তু আমাদেরকে এডুকেটেড হতে হয়েছে। লার্নিং সেটা যেভাবেই বলি না কেন, যেটা এখন আমরা বলছি, এই যে বলছি লার্নিং মোডে রয়েছি। তো সেই নলেজ গ্যাদার, সেই একই কথাই একই জায়গায় কিন্তু আমাদের চলে আসতে হচ্ছে। নলেজ গ্যাদার না হলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো নেক্সট আমাদের মধ্যে এসেছেন আমাদের মিতালি চক্রবর্তী ম্যাম। উনাকে উনি চলে গেছিলেন, হয়তো কোনো প্রবলেম হয়েছিল। ইয়েস, ওয়েলকাম ম্যাম, কন্টিনিউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সবার কাছে আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ডিভাইসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কেন বুঝতে পারলাম না। মানে ও বলতে চাইছে একটু আমাকেও নতুন করো। তো যাই হোক, সময় হলেই নতুন হবে। আমি যে জায়গায় ছিলাম, আমি বোধহয় লোগো নিয়ে কথা বলছিলাম, টিম বাংলার লোগোটা নিয়ে। যাই হোক, সেখান থেকে আবার স্টার্ট করি। আমাদের মধ্যে বোধহয় সবারই কিন্তু এই কমিটমেন্টটা থাকা উচিত, কারণ আমরা যে ট্যাগের মাধ্যমে যাচ্ছি, আমাদের ট্যাগ লাইন গুলো শুধু মুখে আওড়ালে হবে না, আমাদের প্রত্যেককে পার্সোনালি এথিক্যাল হতে হবে। নিজের প্রিন্সিপাল, নিজের এথিক যদি না আমরা সংশোধন করতে পারি এট এনি সাইড, ঠিক আছে, আমি যদি নিজের কাছেই নিজেকে কমিটেড না করতে পারি, তাহলে আমি অন্যের কাছে কমিট করব কি করে? সেটা কখনো সম্ভব না। সে আমাকে যতই টাকা দিক, হিরে দিক, মোহর দিক, যাই দিক, সম্মান দিক, সম্মান তো তারাই এক্সপেক্ট করে যারা নিজের কাছে কমিটেড হয়। কারণ সে যেমন নিজের কাছে কমিটেড, সে চায় অন্যের থেকেও কিছু আশা করতে। আশা কি? যারা নিজের কাছে কমিটেড থাকে তারা সবসময় অন্যের থেকে রেসপেক্ট চায়, রেসপেক্ট দেয়, রেসপেক্ট চায়। তো আমরা সবাই সেই পথেই চলবো, কারণ জীবনে বেঁচে থাকতে গেলে জানেন তো বিশেষ কিছুর দরকার নেই। একটু রেসপেক্ট, একটু অনেস্টি, একটু প্রিন্সিপাল, একটু এথিক্যালি চলা, যেটা আমাদের কোম্পানি বারবার বলছেন। আর কোম্পানির কথা বাদ দিন, আজকে মিস্টার অ্যাশ মুফারে, যার নাম না বললে পুরো ব্যাপারটাই ফিকে হয়ে যায়, সেই মানুষটার কথা একবার ভাবুন তো, সেই মানুষটার চিন্তা ভাবনাটা একবার ভাবুন তো। আজকে সে আমাদেরকে কিভাবে কনসিডার করেছে। আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কি কোনো নাম এমন এসেছে যারা তার এই সুন্দর কি বলবো ধারণার সাথে এক সাধারণ মানুষগুলোকে, আম জনতা, আমরা তো সবাই আম, তাই না, একদম পুরো জেনারেল পিপল, সবাইকে বলেছে তোমরা এসো, আমি আছি, যারা পারছো ইন হও। তাদের কোয়ালিটি দেখেনি, কোয়ালিফিকেশন দেখেনি, কিচ্ছু দেখেনি। যার জন্য কিন্তু অনেকে তার মূল্যটা হয়তো বুঝতে পারছে না। টাকা অনেক কিছু, অ্যাপেল অনেক কিছু, আবার অ্যাপেল বা টাকা কোনো কিছুই না। বেঁচে থাকতে গেলে কিন্তু শুধু এইটুকুনের প্রয়োজন না, তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলো যদি আমরা টিকিয়ে রাখি, মেনটেন করি, দেখবেন টাকার থেকেও বেশি মূল্যবান অনেক কিছু আপনার কাছে এসে যাবে। তখন মনে হবে টাকাটাও বোধহয় এখানে ফিকে। কেননা আমাদের বেঁচে থাকার জন্য নিশ্চয়ই প্রয়োজন টাকা বা অ্যাপেলের, কিন্তু তার সাথেও আনুষঙ্গিক জিনিসগুলোর অনেক প্রয়োজন। অনেকে টাকা অনেকভাবে রোজগার করে, কিন্তু সম্মান, রেসপেক্ট সবাই কিন্তু পায় না। কিন্তু আমরা জেনে গেছি যে আমরা কিন্তু এমন একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে গেছি। প্রথমত তো নিজেদেরকে এখন মানে আইটি কোম্পানির একজন বলে আমরা বিবেচনা করছি, তারপরে আমরা একটার পর একটা কিন্তু যত দিন যাচ্ছে একটা একটা জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছি, তাই না? এখন বুক ফুলিয়ে কিন্তু আমরা বলতে পারি আমাদের কোথায় কোথায় অফিস, আমাদের প্রোডাক্টটা কি, আমাদের কাদের সাথে কোলাবোরেশন হচ্ছে, কি কি অনুষ্ঠানগুলো ঘটছে জায়গা মতন, এবং সেখানে কারা কারা প্রেজেন্ট থাকছেন, আমাদের ব্যাকবোন কারা, সেখানে কারা আছে,
সেখানে কিন্তু আমার আপনার মতন মানুষেরা নেই। হ্যাঁ, দেখতে তারা মানুষ, কিন্তু তারা কোয়ালিফাইড। ঠিক আছে, এই যে যেমন সুরেশের মিষ্টি, তারপর কেশি দাসের মিষ্টি, তারপর বলরাম মল্লিকের মিষ্টি হয়, যেমন ওগুলোকে বলে কোয়ালিটি প্রোডাক্ট। তার জন্য তাদের মূল্যটাও অনেক বেশি, ভ্যালুটা অনেক বেশি। আমাদের অনপ্যাসিভ কিন্তু সেই মিষ্টিগুলোর সমসাময়িক, মানে কোয়ালিটির দিক থেকে। ওটা অবশ্যই মিষ্টি না, এটা তো আইটি প্রোডাক্ট, আমরা সবাই জেনে গেছি। এগুলোকে খাওয়া যায় না, কিন্তু এগুলোকে কি করা যায়, ব্যবহার উপযোগী কিছু জিনিসপত্র, যা ফিজিক্যালি সব মানে ফিজিক্যালিও আসছে, আর কিছু সফটওয়্যার প্রোডাক্টও আসছে। তো যাই হোক, আমাদের আলোচনার যে শুরুটা হয়েছিল ওম্যান পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস, তো আমি মনে করব এটাই, যে আমাদের কাছে এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি, লাইক অনপ্যাসিভ। তো অনপ্যাসিভ এই জায়গাটা আমাদের দিয়েছে। আমরা মহিলারা যারা এগিয়ে আছি পিছিয়ে আছি ওটা ম্যাটার করে না, ম্যাটার করে এটাই যে আমরা নিজেদেরকে কতটা, প্রত্যেকটা মানুষ, শুধু মানে মহিলা বলে বলছি না, যে কেউ নিজেকে কতটা আগিয়ে নিয়ে আসতে পারছে। কারণ লাস্ট বেঞ্চে অনেকে যেতে পারে, কেন, নিজেকে সেফ রাখার জন্য, কিন্তু ফার্স্ট বেঞ্চে উঠে দাঁড়িয়ে পড়াটা বলা, এটা কিন্তু অনেকটাই সাহসিকতার পরিচয় বহন করে। তো সেই সাহসিকতাই আমাদেরকে পরিচয় বহন করতে হবে, না হলে কিন্তু আমরা কোনোদিনই হিউম্যানিটি বিল্ড আপ করার মতন একটা কনসেপ্টের সঙ্গে আগিয়ে যেতে পারবো না। কারণ নিজেকে নিজে আগিয়ে আসতে হবে। আমরা যদি না আগিয়ে আসতে পারি, আমরা কামিং ডেজে কি করে সবাইকে নিয়ে এগিয়ে যাব? সম্ভব কি? সম্ভব না। আর টিম বাংলার নবাব, তাকে আবারও অনেক ধন্যবাদ যে একটা প্ল্যাটফর্ম এরম ভাবে তৈরি করেছেন, আর এই স্টেজে মহিলাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, সম্মান জানিয়েছেন, যার জন্য আজকের প্রোগ্রামটার নাম রাখা হয়েছে ওমেন পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস। আমরা সত্যিই কৃতজ্ঞ। কিন্তু হ্যাঁ, আমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের ওম্যানদের উচিত যে ব্যাপারটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে অ্যাক্টিভেট করা, কারণ তবেই তো এই নামটা সার্থকতা থাকবে। তো আশা রাখবো সবাই আমরা যেখানে যেভাবে আছি এখানে এসে সেইভাবে নিজেদেরকে প্রেজেন্ট করব, কারণ আমরা কিন্তু সবাই পারি। ঠিক আছে, নারী মানে কিন্তু এখন সেই পুরুষ শাসিত সমাজ আর নেই, যে পুরুষরা আমাদের ডমিনেট করবে আর আমরা সেইভাবে চলবো। আমরা কিন্তু সব বাঁধন ভেঙে এগিয়ে এসছি। ঠিক আছে, আমরা লড়তে জানি, আমরা করতে জানি, আমরা বলতেও পারি, নারী অনেক পারে। তাই জন্য নারীকে এগিয়ে আসতে হবে, আর আমাদের অনপ্যাসিভের মতন হয়ে, কারণ আমরা তো অনপ্যাসিভের মেম্বার হয়ে গেছি, মেম্বার হয়ে থাকলে হবে না। ঠিক ওর যেরকম ওথ নিয়েছে, শপথ নিয়েছে অনপ্যাসিভ, মিস্টার অ্যাশমুফারে যা আমাদের দেখিয়েছে পথ চলার উদ্দেশ্যে, সেই পথের উদ্দেশ্যের সেই যে লাইনগুলো, ওগুলোকে কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে ফলো করব, এথিক্যালি চলবো, পাংচুয়ালিটি বজায় রাখবো, অনেস্টি সহকারে কিন্তু আমরা আমাদের সামনের পথে এগিয়ে যাব। তবেই আমাদের সামনের পথটা কিন্তু অনেক সুদূর প্রসারী হবে। না হলে কিন্তু বড় বড় লাড্ডু, বড় বড় লাড্ডু মানে বড় বড় জিরো ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা যদি 1+1+1 করি, তাহলে কিন্তু একটা বড় সংখ্যা হয়ে যাবে। আর যদি লাড্ডু প্লাস লাড্ডু হয়, ইজ ইকুয়াল টু লাড্ডুই হবে। তো আমি চাইবো সবাই আমরা কিন্তু এই 1 এর পজিশনে আসবো, কেউ কেউ কিন্তু জিরো হবো না। কেন, আমরা এখানে, আমাদের এখানে বলেওছে স্যার যে কেউ কিন্তু আমরা জিরো না, সবাই আমরা হিরো। তো আমরা কিন্তু সবাই নিজেদেরকে সেইভাবেই পরিচালনা করব। আর নিশ্চয়ই আমরা পারবো, পারবো না কেন, পারবো নিশ্চয়ই, কিন্তু একটু সাহস নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা অনেক কিছু বলে ফেললাম। তো যাই বলি না কেন, মনের কথা বললাম, কারণ আমিও তো এই পরিবারের একজন। আমার মনে হয় যে পরিবারের সাথে একটু আলাপ আলোচনা দরকার আছে, সেই ব্যাপারেই একটু কথা বললাম। সবাইকে বলবো যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অ্যাক্টিভলি মেনটেন করার চেষ্টা করুন। আমাদেরই ভালো তাতে, কারোর কিছু না, আমরা কেউ কারোর থেকে কিছু নিয়ে যাব না, যা আমরা নিজেরা গ্যাদার করব সেটাই নিয়ে যাব। তাই নিজেরা নিজেদেরকে বিল্ড আপ করুন সামনের পৃথিবীতে সুন্দরভাবে চলার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ, আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি প্রতিনিয়ত আমাদের ইন্সপায়ার্ড করেন। ওমেন্স পাওয়ারদের তো বটেই, ওভারঅল আমরা সকলেই কিন্তু ইন্সপায়ার্ড হই
এটাই কিন্তু সেই মোটিভেশনের জায়গা, আমাদের পাঠশালা, আমাদের টিম বাংলার নবাব ওয়েবিনার। তো আমরা সকলেই কিন্তু আমাদের এই জায়গাটা, আমাদের ভ্যালুটা রাখার চেষ্টা করব। অবশ্যই আমরা থ্যাংক ইউ ম্যাম, আপনার সাথে সহমত সম্পূর্ণ। তো আমি নেক্সট, আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় আমাদের শম্ভু কুয়াশা স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি অ্যাভেলেবল হলে আপনি প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে শোনা যায়? ইয়েস, লাউড অ্যান্ড ক্লিয়ার।